ঠাকুরপো, আজকে কি রান্না করব? কি খাবা তুমি? আরে ভাবি, তোমার মিষ্টি হাতে যা রান্না করবো ওটাই খাবো। হইছে, আর ঢং করতে হবে না। বলো তোমার কি পছন্দ আর কি খাবা? আমার তো পছন্দ তোমার বোন, ওটাই। বেবি, আমাদের রিলেশনটা অনেক দিন হয়ে গেল, চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে তো আমিও করতে চাই, কিন্তু আব্বা আম্মা লাভ ম্যারেজ মেনে নিবে না। তুমি টেনশন নিও না, আব্বা আম্মাকে আমি বোঝাবো। আর বউকে কে বুঝাবে? সে তো পুলিশের চাকরি করে। হ্যালো গুগল। গুগলকে তুই কি শান্তিতে থাকতে দিবি না? মেয়েদেরকে নির্দয়ী পাষণ্ড কেন বলা হয়? কারণ মেয়েরা ব্লগ করার সময় শেষ ইচ্ছাটাও জানতে চায় না। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। কিরে দোস্ত, তোরা এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কোরবানি ঈদে আমার বিয়ে তো, তাই। একসাথে দুইটা কোরবানি দিবি, খুশি তো লাগবেই। একসাথে দুইটা কোরবানি মানে কি বুঝলাম না। পশু কোরবানিও দিবি, বিয়ে করে নিজেও কোরবানি হবি। সরি ম্যাডাম, আপনার অপারেশন আবার করতে হবে। সর্বনাশ, আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে, ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না, এক কাজ করেন, কেচির দাম বিলের সাথে অ্যাড করে দেন। হে আল্লাহ, আমার জীবন থেকে সব সুখ শান্তি তো তুমি কাইরে এনেছো, এবার এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এই কই তুমি? আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, শিগগিরই অ্যাম্বুলেন্স খবর দাও। হ্যালো অ্যাম্বুলেন্স, আল্লাহ তুমি আসো। এই তুমি আল্লাহর কাছে কি দোয়া করছো? তুমি একদম ধৈর্য হারা হইও না, কিচ্ছু হবে না তোমার। আর মিথ্যা আশ্বাস দিও না, আমি জানি আমার সময় শেষ। সারা জীবন উপরে লারে ডাকলা না, শেষ সময় একটু ডাকো। এখন আর ডেকে কি হবে, কিছুক্ষণ পর তো তার সাথে এমনিই দেখা হয়ে যাবে। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। তুমি এখানে বসে মোবাইল টিপো, পাশের বাড়ির টুম্পা ভাবি আজকে আবার আমার গালিগালাজ করছে। এত বড় সাহস ভাবিরে কে দিছে? আজ উনার একদিন কি আমার একদিন, আমার বউরে গালি দেয়। 1 মিনিট, তুমি কি ভাবিরে কিছু বলতে যাচ্ছ না টাঙ্কি মারতে যাচ্ছ? এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে? আমি তো তোমারে কিস করি নাই। পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল, পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে, আমি কি করব? ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে? ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল? কিস মি ভাবি। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? একটা হৌরের পরে বিয়া হরিয়া মোর জীবনটা টানা টানা করিয়া লাইছি। অমাতারি অত কও কি আয়, মুই তোর লাগে কি হরি নাই? বাল হরছেন, আজ পর্যন্ত মোর লাগে একটা রোমান্টিক কথা কইছেন? বালের রোমান্টিক কথা কমু? কোলে মাতার আইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাথার উহুন বাজতে শুরু করো। হ্যালো বেবি, কি করো? তুমি তো জানো সবসময় আমি তোমাকে নিয়েই ভাবি। ওরে আমার বাবুটা, তা আমাকে তুমি কতটা মিস করো? তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে ছাড়া আধা ঘন্টা আমার কাছে 30 মিনিটের মতো লাগে। হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। বাল হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে নতুন ফোন কিনে দিবা। 1 বছরে তো হয় নাই ফোন কিনে দিছি, কি হয়েছে? ভালো হয়েছে, একটু পর পর হ্যাং করে। একেবারে তোমার মতো বিনা কারণে হ্যাং হয়ে যায়। না জানি কোন কুক্ষণে এই ফোন কিনে দিছিলা। ঠিকই বলছো, কুখন ছিল, ওই দিন আমাদের ম্যারেজ ডে ছিল। বর্তমানে একটা রিলেশনের চাইতে একটা প্লাস্টিকের বালতি বেশি দিন টিকে। হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। সব কাপড় চোপড় নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? এই কই তুমি, শিগগিরই এদিকে এসো, দেখো বিদ্যুৎ আইছে। আগে আমার মোবাইল চার্জ দাও, তারপরে পানির মোটর ছাড়ো। আরে গাধা, গ্রামের থেকে আমার ভাই বিদ্যুৎ আইছে। তুমি এক কাজ
করো, তোমার ভাইয়ার নামটা পাল্টায় ফেলো, সবাই শুধু গালি দেয়। হয়েছে অরুণ ভাই, আপনার মন খারাপ কেন? আচ্ছা ভাবি, আমার চেহারায় কি কোথাও ভাই লেখা আছে যে ভাই বলে ডাকেন? আরে ভাই, আপনাকে ইজ্জত দেওয়ার জন্য কথা বলি, তাই ভাই ডাকি। ইজ্জত দেবেন ভালো কথা, ভাই বলে ডাকবেন কেন? জানু বলে ডাকবেন, ইজ্জত নিতে সুবিধা হবে। পাল ফালাইতে চশমা নেছস, যদি খাবারের ভিতরে চুল পাই। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। এই শোনো, এই শীতে আমি বাপের বাড়ি যাচ্ছি। পুরো গরম তরে সহ্য করছি, শীতে বাপের বাড়ি যাওয়ার জন্য? গরম দেখাবা না, বাচ্চা রেখে বাপের বাড়ি যাব আর ফিরবো না। তুই শুধু যাইয়া দেখ, বাচ্চার মায়ের নাম আমি পাল্টায় ফেলাবো। আর আমি তোর বাপের নাম ভুলাই দেব। টুম্পা, বিয়ের সিজন চলতেছে, চল আমরা বিয়ে করে ফেলি। তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো। ভালো যখন তোরেই বাসি, বিয়ে আমি তোরেই করব, প্রয়োজন হলে জোর করে বিয়ে করব। জোর করে তুই আমার দেহ পাবি, কিন্তু বাচ্চা পাবি না। এই তোমার হাতে কি হয়েছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো ভালো কথা, তা বান্ধে রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? টুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। এই আমি গোসল করতে ঢুকলাম, শীতের কাপড় চোপড় সামনে আইনে রাখো। হ্যালো গুগল, আমার জামাই এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে কিভাবে? তোর জামাই পাশের বাড়ির ভাবিরে দেখে দেখে গোসল করে তাই। তুই শুধু বাথরুম দিয়ে একবার বাইরে আয়। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? ভাবি, ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে। এই শোনো, এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও, ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে। আরে ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে? আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই, আপনাদের কাছে তো হিটার আছে, আমার কাছে কি আছে? এই তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। বাই বাই, টাটা। ম্যাডাম, আমার কোনো দোষ নাই, সব দোষ ওই দুই মাতালের। ট্রাক চালাইছো তুমি, 25টা মানুষ মারছো তুমি, ওই দুই মাতালের দোষ কি করে হয়? ট্রাক অনেক স্পিডে ছিল, হঠাৎ ব্রেক ফেল হয়ে যায়, একদিকে দুই মাতাল যাচ্ছিল আর একদিকে বরযাত্রী যাচ্ছিল। আপনি বলেন আমি কোথায় যাব? মাতাল দুইটারে মারতিস, এতগুলো বরযাত্রী কেন মারলি? আমি ওই মাতাল দুইটারই মারতে গেছিলাম, মাতাল দুইটা বরযাত্রীর ভিতর ঢুকে গেছে, আমি কি করব? এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। এই তুমি ব্যাগ বগ নিয়ে কোথায় রওনা দিছো? গতকাল রাতেও তো বলছি আমি বাপের বাড়ি যাব, বাপের বাড়ি যাচ্ছি। কাল রাতেই তো বলছি শীতের ভিতরে বাপের বাড়ি যাওয়ার দরকার নাই, কথা কানে যায় না? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আচ্ছা ভাবি, মনে কিছু করবেন না, আপনারা যে 10-12টা বাচ্চা নিলেন তা আপনাদের লজ্জা করে না? ভাই, লজ্জা তো আমার করে, কিন্তু নির্লজ্জ বেহাইয়া জামাইটারে কেমনে লজ্জা দিমু সেটাই ভাবছি। ও আচ্ছা, তা ভাই কি করে? এতগুলো বাচ্চা দেখার পরেও বলেন কি কাজ করে? এক্সকিউজ মি, আমি ইনকাম ট্যাক্স অফিসার। জি ম্যাডাম বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? ইনফরমেশন আছে আপনার ঘরে কালাধন লুকোনো আছে, ওটাই জব্দ করতে আসছি। কিন্তু ওটা তো জন্মসূত্রে পাওয়া কালা ধন লুকিয়ে রাখছি, ওটা আপনি কিভাবে নিতে পারেন? শালা, আমি ব্ল্যাক মানির কথা বলছি। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম, মোর আব্বা আম্মা রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দামরা হালার ফলা, মুই টুম্পর মা। বাই বাই, টাটা, গুড বাই। নোংরা মানুষের সাথে চলিস, যা তোর সাথে ব্রেকআপ। তুই কি ব্রেকআপ করবি? তোর সাথে আমার ব্রেকআপ। দোয়া করি তোর চুল যেন টাকপোকে খায়, আর সেইরা তোকে টাকলা বলে ডাকে। আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামোস তখন জানি বৃষ্টি হয়, আর তোর মেকআপ জানি ধুয়ে যায়, তোর জানি পেতনি কয়ে ডাকে। ভাগ শালা উগান্ডা। ভাগশালী নাইজেরিয়া। তুমি কেন আমাদের ছাইরে চলে গেলা? ছেলে চাইতেও চাচ্ছে, আমার মেকআপও শেষ হয়ে গেছে, এখন কি করব আমি? ময়ূরেও শান্তি নাই, আমি দুবাই আসি নাই যে তোর জন্য মার্কেটিং করে দেব, বেশি প্রয়োজন হলে আমার কাছে চলে আয়। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। হ্যালো গুগল, বউকে কন্ট্রোল করার উপায় বলো তো। যেটা সম্ভব না সেটা সার্চ করে বিরক্ত করবেন না। ও বন্ধু হইও না
উতলা এমন। শীতে উতলা হব না তো উতলা হব কখন সোনা? একদিন হবে যে মিলন। ভুলেও গরমের ভিতর কাছে আসবি না, থাপড়ায় কান গরম করে ফেলাবো। আরে ভাবি, আপনার নাক মুখে মাইরের দাগ কেন? কে মারছে? কার এত বড় সাহস? কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলাইছে, বাকিটা ইতিহাস। বলেন কি? এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে। এখন আপনারে খুঁজতিছে।